হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই বলি আজ আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমার কোনো মন গড়া কথা না। গবেষণায় প্রমাণিত ও ডক্টরদের সাজেস্টে এই তথ্যগুলো জেনেই আপনাদের উপকারের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ফ্রিজের খাবার রাখার সম্বন্ধে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা দুটো ফ্রিজ রয়েছে, তাই ফ্রিজে খাবার রাখছেন নিয়মিত নিশ্চয়ই, ফ্রিজের খাবারও খাচ্ছেন নিশ্চয়ই। সাবধান, অজান্তেই আপনি আপনার বিপদ ডেকে আনছেন নিজেই। আপনি কি জানেন আপনি ফ্রিজে কাঁচা শাকসবজি, রান্না করা খাবার যে রাখছেন সেগুলো কিভাবে রাখতে হয় যাতে তার গুণাগুণ বজায় থাকে আর আপনি খেলেও আপনার কোনো ক্ষতি হয় না? সবজি অনেকেই বাজার থেকে কিনে নিয়ে এসে এই সবজি রাখার ট্রেতে সবজিগুলো এমনিই রেখে ডালাটা বন্ধ করে দেন। এই কাজ ভুলেও আপনি করবেন না কোনো দিন। পুষ্টিগুণ বজায় রাখার জন্য ও সতেজ রাখার জন্য প্রথমে বাজার থেকে সবজিগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নেবেন। তারপর এই ধরনের একটা সুতির কাপড়কে সবজির ডালার মধ্যে রেখে সমস্ত যে সবজিগুলো আপনি শুকিয়েছেন সেই সবজিগুলো ডালার মধ্যে রেখে কাপড়টা ভালো করে মুড়িয়ে এবার ফ্রিজে রেখে দিন। এতে করে আপনার সবজিগুলো সতেজ থাকবে আর সবজির গায়ে ফ্রিজে রাখার ফলে যে জল জল ভাব দেখা যায় সেটা আর দেখা যাবে না। বাজার থেকে কেনা লেবু যেন সবজি রাখার র্যাকের সাথে রেখে দেবেন না। এই ধরনের একটা টিস্যু পেপারে করে প্রত্যেকটা লেবু মুড়িয়ে যদি রাখতে পারেন তাহলে আপনার পুষ্টিগুণও সঠিক থাকবে আর লেবুর ভিতরের যে রসটা সেটাও কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি পেতে পারেন। ফ্রিজে সাধারণত কোনো স্টিলের বাটি বা এই ধরনের প্যাকেট জাতীয় দুধ নিয়ে আসার পরেও আপনি ফ্রিজের মধ্যে এইভাবেই রাখেন। আপনি কি জানেন আপনার নিজের শিশু সন্তানের কত বড় ক্ষতি করছেন? এরপর থেকে এই ভুলটা আর করবেন না। দুধ রাখার জন্য এই ধরনের কাঁচের বোতলকে ব্যবহার করুন। প্রথমে দুধকে গরম করে ঠান্ডা করে নিন, তারপর কাঁচের বোতলে করে ভরে ফ্রিজের দরজার তাকে রাখুন। তাতে দুধের পুষ্টিগুণ বজায় থাকে। রাতে আটা মেখে বেশি হলে আমরা কোনো বাটি বা কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাই না? জানেন কি আপনি পরের দিন ওই আটার রুটি করলে কত ব্যাকটেরিয়া খাচ্ছেন? তাহলে কি করবেন? এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে করে জড়িয়ে নর্মাল ফ্রিজে আপনি 2-3 দিন রেখে দিলেও আটার পুষ্টিগুণ বজায় থাকবে আর আটা কালোও হবে না কোনো দিন। বাটার আমরা অনেকেই ফ্রিজে রাখি। কোথায় রাখলে বাটার ভালো থাকে জানেন? ডিপ ফ্রিজের নিচে যে এই ট্রে রয়েছে, এই ট্রের মধ্যে আপনি বাটারটা রাখুন। মাসের পর মাস আপনার বাটার কিন্তু ভালো থাকবে। আমরা এখন রান্নার তাড়াতে আদা রসুন বেটে রাখি। শুধু বেটে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যেই আদা রসুনের সুগন্ধ, গুণাগুণ দুই চলে যাবে। তাহলে কিভাবে রাখলে আদা রসুন সঠিকভাবে মাসের পর মাস ভালো থাকবে? তার জন্য নিয়েছি দেখুন এখানে ভিনিগার। অনেকের ভিনিগারের গন্ধটা পছন্দ হয় না, তার জন্য আপনি সর্ষের তেল ইউজ করতে পারেন। যদি সর্ষের তেল ইউজ করেন তাহলে 2 চামচ আর ভিনিগার ইউজ করলে 1 চামচ। আসলে এই ভিনিগার বা সর্ষের তেল মিশিয়ে রাখার জন্য ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না, তার জন্য ফ্রিজে আদা রসুন অনেক দিন পুষ্টিগুণ ভালো থাকবে আর আপনার গন্ধও বজায় থাকবে। এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম কোন কোন খাবার ফ্রিজের মধ্যে রাখা যায় সঠিকভাবে। এবার আপনাদের সাথে কথা বলি কোন কোন খাবারগুলো ফ্রিজের মধ্যে একদম রাখা যায় না। যেমন রান্না করা ভাত, আজকের রাতে রান্না করেছেন, দেখা গেল একটু বেশি হয়েছে, সেটা কাল দুপুরে ভাতের সাথে মিশিয়ে দেবেন বলে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছেন না। একদম ভাত রান্না করা অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দেবেন না। গবেষণায় বলা হয়েছে ফ্রিজের মধ্যে রান্না করা ভাত রাখলে তার মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, তা স্বাভাবিকভাবেই শরীরের মধ্যে গেলে তা বিষে রূপান্তরিত হয়। শুধু কি ভাত তা নয়, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ অনেকেও ফ্রিজে সিদ্ধ খাবারগুলো রাখেন। তা রাখবেন না, আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। এবার বলি কলা। ফ্রিজের মধ্যে কলা কোনোভাবেই রাখবেন না। কলার মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা ফ্রিজে রাখলে পাকা কলার রং একদিনের মধ্যেই কালো হয়ে যায়।
কলা হৃদরোগের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কাজ করে। কলা বাজার থেকে কিনে নিয়ে এসে পলিথিনে করে ছোট ছোট ছিদ্র করে কোথাও টাঙিয়ে রাখুন, তাহলেই কলা ভালো থাকবে। ফ্রিজের মধ্যে পেঁয়াজও রাখবেন না। দেখলেন তো, অযথা আতঙ্কিত হবেন না। কোন খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে আর কোন খাবার খেলে আপনার মারাত্মক আকার ধারণ করবে রোগের, সেটা আপনি নিজেই বুঝতে পারলেন। আপনারা মেনে চলুন, সুস্থ থাকুন। যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকুন।